আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট, যেখানে রাজশাহী খুলনার সাথে অংশ নেবে পুরনো 5 দল। যদিও মালিকানার পরিবর্তন আসতে যাচ্ছে রংপুর রাইডার্সের, নাম ঠিক রেখে নতুন মালিক হতে যাচ্ছে সোহানা গ্রুপ, যারা প্রথম বিপিএল এ যুক্ত ছিল সিলেট রয়্যালসে। তবে বড় পরিবর্তন আসছে আইকন ক্রিকেটারদের ক্ষেত্রে, বাড়ানো হচ্ছে পারিশ্রমিক, সাথে 7 ক্রিকেটার যুক্ত হচ্ছেন এই ক্যাটাগরিতে। তবে লটারি নয়, ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন তা নির্ধারিত হবে দুপক্ষের সমঝোতায়। প্লেয়ার্স ড্রাফট অনুযায়ী সাকিব আল হাসান, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে 55 লাখ টাকা, তিনি খেলবেন ঢাকায়। মুশফিকুর রহিমের খেলার কথা বরিশাল বুলসে, আর তামিম ইকবাল থাকছেন পুরনো দল চিটাগাং ভাইকিংসে। আর গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই থাকছেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন জেম করের মালিকানাধীন খুলনা টাইটান্সে। এদের প্রত্যেকের মূল্যমান 50 লাখ, আর সৌম্য আর সাব্বিরের পারিশ্রমিক 40 লাখ। সাব্বির রুম্মনের খেলার কথা আরেক নতুন দল দুরন্ত রাজশাহীতে, আর সৌম্যর ঘর হতে পারে রংপুর। থেকে বাদ যাচ্ছে রংপুরের এই ক্রিকেটারের নাম। নতুন আইকন ক্রিকেটার হিসেবে যোগ হচ্ছে সাব্বির রহমান ও সৌম্য সরকারের নাম। তারা যথাক্রমে খেলবেন রাজশাহী ও রংপুর ফ্রাঞ্চাইজিতে। সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডাইনামাইটসে। এছাড়া পুরনো ফ্রাঞ্চাইজিতেই থেকে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। নতুন দল খুলনা টাইটান্সে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট অধিনায়ক মুশফিক খেলবেন বরিশালে। ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলে। আর পূর্ব ঘোষণা অনুযায়ী এবার বাড়ছে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক। সর্বোচ্চ 55 লাখ টাকা করে ধরা হয়েছে সাকিব আল হাসানের মূল্য। এছাড়া 50 লাখ টাকা করে পাবেন মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ। আর সৌম্য এবং সাব্বিরের 40 লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্রাঞ্চাইজিগুলোকে প্রস্তাব করেছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। আসছে নভেম্বর থেকে শুরুতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। এবার মালিকানা বদল হয়েছে রংপুর রাইডার্সের। আগের স্বত্বাধিকারী আই স্পোর্টস থেকে এবার মালিকানা কিনে নিয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। চমক হিসেবে রংপুরে থাকবে হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার। দীর্ঘদিন থেকে আলোচনায় রংপুর রাইডার্স। প্লেয়ারদের কিছু বকেয়া অর্থ এখনো পরিশোধ করেনি রংপুরের পূর্ববর্তী স্বত্বাধিকারী আই স্পোর্টস। এবার খুদ পরিবর্তন আসছে মালিকানায়। আই স্পোর্টস থেকে মালিকানা যাচ্ছে সোহানা স্পোর্টস লিমিটেডের হাতে। শুরু থেকে বিপিএল এ সম্পৃক্ত ছিল সোহানা স্পোর্টস লিমিটেড, তবে মাঝে 1 বছর ছিল না বিপিএল এর সাথে। নতুন ভাবে আবারও বিপিএল এর সাথে যুক্ত হচ্ছে সোহানা স্পোর্টস। মালিকানা নেয়ার ব্যাপারে বিসিবির সাথে সব ধরনের দাপ্তরিক কাজ সম্পন্ন করেছে সোহানা স্পোর্টস লিমিটেড। নতুন মালিকানায় আসলেও তেমন পরিবর্তন আসছে না ব্যবস্থাপনায়। আমি কিন্তু এন্ট্রিটা এবং এক্সিট খুব সুন্দর হয়েছে, যার কারণে কিন্তু আমি আবার এন্ট্রি দিতে পারছি। আমরা পেমেন্ট দিছি 15 কোটি, আর দ্যাট ইজ ফার্স্ট ইয়ার। ওইটা কিন্তু আমরা মানে বিপিএল শেষ হওয়ার আগে আমরা শেষ করে দিছি। এসব নিয়ে আমাদের কোনো অতীত আমার কোনো রেকর্ড নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। রংপুরের আইকন প্লেয়ার হিসেবে থাকবে সৌম্য সরকার। বিদেশিদের মধ্যে আফ্রিদি, বাবর আজম, শেহজাদ সহ। সৌম্য সরকারের মূল্য নির্ধারণ করা হয়েছে 40 লাখ টাকা করে। আইকন ক্রিকেটারের তালিকায় রাখা হচ্ছে না নাসির হোসেনকে। গেলবারের আইকনদের মধ্যে মাশরাফি ও তাবিব দল বদলাচ্ছেন না। মাহমুদুল্লাহ খেলবেন খুলনা ফ্র্যাঞ্চাইজির হয়ে, আর মুশফিক খেলবেন বরিশাল বুলসে। সাব্বির রহমান এবং সৌম্য সরকার খেলবেন যথাক্রমে রাজশাহী এবং রংপুরের হয়ে।